জয় ভোলেনাথ। কেমন আছেন? ভালো তো? বাংলা নতুন বছরের শুভেচ্ছা জানাই। আপনি এবং আপনার পরিবার সকলে অশুভ গ্রহের প্রভাব থেকে মুক্ত থাকুন, এটাই কামনা করি। এই ভিডিওতে আলোচনা করছি কর্কট রাশির বাংলা নতুন বছর 1431-এর রাশিফল নিয়ে। কর্কট রাশির বাংলা নতুন বছর কেমন যাবে, আর সাথে বলবো কি করলে কর্কট রাশির মানুষেরা আরেকটু ভালো থাকতে পারবেন। কর্কট রাশির অধিপতি চন্দ্র এবং ভাগ্যের অধিপতি হলো বৃহস্পতি। কর্কট রাশির মানুষেরা বর্তমানে শনিদেবের ঢাইয়া দ্বারা পীড়িত। তবে এই সময় গ্রহের অবস্থান বলছে যে অনেকটাই সফলতা কিন্তু কর্কট রাশির মানুষেরা নতুন বছর পেয়ে যাবেন। অর্থাৎ এই যে বাংলা নতুন বছর শুরু হলো, এই সময় কিন্তু যে গ্রহের পরিস্থিতি আছে সেই ক্ষেত্রে দাঁড়িয়ে কর্কট রাশির মানুষেরা কিন্তু অনেকটাই শুভ ফল পাবেন। তবে এই সফলতা বা শুভ ফল অনেকের ক্ষেত্রে অনেক বেশি পরিমাণে আসবে, আবার অনেকের ক্ষেত্রে পরিমাণে কম। কারণটা কি জানেন তো? কারণটা হলো কর্কট রাশির সকলের জন্মছকে গ্রহের অবস্থান কিন্তু সমান নয়, তাই জন্যই তারতম্যটা হবে। বাংলা নতুন বছর 1431 কর্কট রাশির জন্য কি কি শুভ পরিবর্তন আসতে চলেছে। আর্থিক পরিস্থিতি। বাংলা নতুন বছর 1431 এই বছরটা কর্কট রাশির মানুষদের জন্য আর্থিক উন্নতির ভালো সুযোগ নিয়ে আসবে। আর্থিক উন্নতি এবং সঞ্চয় দুদিক থেকেই আপনি সার্বিকভাবে সফলতা পাবেন। আর্থিক পরিস্থিতি নতুন বছরে একটু স্থিতিশীল জায়গায় আসবে। কোনো বিনিয়োগ সংক্রান্ত সিদ্ধান্ত আপনি এই সময় করতে পারেন। হাতে একটু পয়সা কড়ি আসলেও নিজের মনের ইচ্ছা আপনি পূরণ করতে থাকেন। এই ক্ষেত্রে আপনাকে আরও যত্নশীল হতে হবে। অহেতুক খরচ আপনি নিয়ন্ত্রণ করুন। হাতে হঠাৎ করে পয়সা চলে এসছে, আপনি খরচ শুরু করে দিলেন, এটা করবেন না। বৈবাহিক জীবন আপনার কেমন যাবে? কর্কট রাশির বৈবাহিক জীবন ভালো হতে গেলে অবশ্যই শনিদেবকে ভালো হতে হবে। অর্থাৎ শনিদেবের অবস্থান আপনার জন্মছকে শুভ হওয়া উচিত। আর বর্তমানে শনিদেব আপনার অষ্টমভাবে অবস্থান করছে। ভিডিওর শুরুতেই বলেছি যে আপনি অর্থাৎ কর্কট রাশির মানুষেরা এই সময় শনিদেবের ঢাইয়া দ্বারা প্রভাবিত, এবং আপনার বৈবাহিক জীবনের কারকগ্রহ শনিদেব অষ্টমে অবস্থান করছে। সুতরাং বৈবাহিক জীবন এই সময় ওঠা নামার মধ্যে দিয়ে যাবে। বছরের শুরুটা আপনার মনের মতো নাও হতে পারে। বিবাহিত জীবনে নিজেদের মধ্যে উত্তেজনা এবং তর্ক বিতর্কের সম্মুখীন আপনি হবেন। অহেতুক এবং অপ্রয়োজনীয় কারণগুলো আপনাদের বৈবাহিক জীবনে জটিলতা তৈরি করবে। অন্য কোনো ব্যক্তিদের আপনার বৈবাহিক জীবনের ক্ষেত্রে হস্তক্ষেপ করতে দেবেন না। অর্থাৎ কিছু আনওয়ান্টেড পার্সন, থার্ড পার্সন, পরিবারের অন্যান্য সদস্য, এর ফলে কিন্তু বৈবাহিক জীবনে আরও সমস্যা তৈরি হবে। আর আপনাদের নিজেদের মধ্যে কিন্তু এর ফলে মানসিক দূরত্ব বেড়ে যাবে। এই বছর বিবাহ বিচ্ছেদের পরিস্থিতি তৈরি হতে পারে, কারণ শ্বশুরবাড়ি আপনার সম্পর্কের ক্ষেত্রে অর্থাৎ আপনাদের যে সম্পর্ক তার ক্ষেত্রে সমস্যার কারণ হয়ে দাঁড়াবে। যে কোনো পরিস্থিতিতে ধৈর্য হারাবেন না। অনেক ক্ষেত্রে আপনার জীবনসাথীর আচরণের সমস্যা আচরণ নিয়ে আপনার সমস্যা তৈরি হবে। তবে এই বছরের মাঝামাঝি সময়ের পর থেকে পরিস্থিতি একটু স্থিতিশীল হবে। বৈবাহিক জীবনের সম্পর্ক আরও বেশি মজবুত হবে। জীবনসাথীর আপনি সহযোগিতা পাবেন। কেমন? কিন্তু যাদের জন্মছকে শনিদেব নিচস্থ বা পীড়িত অবস্থায় আছে তাদের ক্ষেত্রে পরিস্থিতি এক কথায় ভালো যাচ্ছে না, যাবে না, এবং পরবর্তীকালে পরিস্থিতি কিন্তু আরও জটিল হতে পারে। দেখুন, আমি তো আপনাকে খুশি করার জন্য কিছু বলবো না, যেটা আগাম পরিস্থিতি আছে, গ্রহের অবস্থান আছে, জ্যোতিষশাস্ত্রের মধ্যে যে ফলাফলগুলো হতে চলেছে সেটাই আমি আপনার জন্য তুলে ধরছি। যারা এখনও বিবাহ করেননি, অনেক দিন ধরে বিবাহের পরিকল্পনা করছেন, সেই ক্ষেত্রে কিন্তু বাংলা নতুন বছর আপনাদের জন্য বিবাহের সুযোগ নিয়ে আসবে। প্রেম সম্পর্ক। কর্কট রাশির প্রেম সম্পর্ক বা প্রেম সম্পর্কের সফলতা নির্ভর করছে মঙ্গলের হাতে। সুতরাং সার্বিকভাবে আপনার জন্মছকে মঙ্গলের অবস্থান শুভ হওয়া উচিত যদি আপনি প্রেম সম্পর্কের পরিণতিকে শুভ স্থানে নিয়ে যেতে চান। দেখবেন যাদের অর্থাৎ কর্কট রাশির যে সমস্ত মানুষদের জন্মছকে মঙ্গল শুভ স্থানে আছে তাহলে তাদের প্রেম সম্পর্ক ভালো, আর যাদের মঙ্গল শুভ স্থানে নেই তাদের প্রেম সম্পর্ক ভালো হয় না। একদম মিলিয়ে নেবেন। এছাড়া আমি তো সেটাও জানি না যে আপনি মাঙ্গলিক কিনা। সুতরাং মঙ্গল যেখানে প্রেম সম্পর্কে একটা দায়িত্বে রয়েছে, আর সেখানে মঙ্গলের অবস্থানটা শুভ হওয়া খুবই প্রয়োজন, এসেনশিয়াল। তা বাংলা নতুন বছর কি বলছে? বাংলা নতুন বছর বলছে যে এই সময় শনিদেবের ঢাইয়া চলছে, সুতরাং পরিস্থিতি একটু আপ অ্যান্ড ডাউন হবে। প্রেম সম্পর্ক নিয়ে বিভিন্ন ছোট ছোট বিষয় নিয়ে সমস্যা তৈরি হবে। আর্গুমেন্টটা অনেক বড় আকার নিয়ে নিতে পারে। তবে হ্যাঁ, প্রেম সম্পর্কের বিচ্ছেদ এই মুহূর্তে হবে না, কিন্তু প্রেম সম্পর্কটা মধ্যে অনেক সমস্যা জটিলতা তৈরি হবে। হয়তো কথা বলা বন্ধ হয়ে যেতে পারে, দেখা সাক্ষাৎ হবে না, আপনাকে ফেসবুক বা মেসেঞ্জার বা হোয়াটসঅ্যাপে ব্লক হয়ে যেতে পারেন। পরিস্থিতি যাই থাক না কেন,
বছরের শেষের দিকে কিন্তু ক্রমশ উন্নতি ঘটবে, একদম মিলিয়ে নেবেন। আর আমি কিছু প্রতিকার নিয়ে আলোচনা করেছি, সেটাও শুনে নিতে পারেন, নিজের কাজে লাগাতে পারেন, কাজে লাগবে। যারা চাকরিজীবীরা আছেন, কর্কট রাশির যারা চাকরি করছেন, তাদের ক্ষেত্রে বাংলা নতুন বছর কেমন যাচ্ছে? কর্মক্ষেত্র ভালো, বৃহস্পতি আপনার ভাগ্যের অধিপতি, শুভ স্থানে আছে, এবং বৃহস্পতি আপনার কর্মস্থানে অবস্থান করে বিভিন্ন শুভ প্রভাব আপনার জন্মছকে সৃষ্টি করছে। এর ফলে কি কর্মক্ষেত্রে ভাগ্যের সহযোগিতা আপনি পাবেন, নিজের কর্মদক্ষতা অভিজ্ঞতাকে আপনি কাজে লাগিয়ে কর্মক্ষেত্রে সফল হবেন। হ্যাঁ, অবশ্যই পরিশ্রম আছে, পরিশ্রম বাড়বে, মানসিক উত্তেজনা ছিল, থাকবে, কারণ আপনার আলটিমেট আপনি শনিদেবের ঢাইয়া দ্বারা পীড়িত। তার মধ্যে থেকেও কিন্তু এই পরিস্থিতি, কিছু শুভ গ্রহের পরিস্থিতি আপনাকে শুভ প্রভাব দেবে। তার ফলে কিন্তু চাকরি ক্ষেত্রে আপনার উন্নতি হবে, মনের ইচ্ছা পূরণ হবে। যারা সরকারি বা বেসরকারি চাকরি করছেন তাদের ক্ষেত্রে কিন্তু পরিস্থিতি, কর্মক্ষেত্রে পরিস্থিতি মজবুত হবে। তবে যদি আপনি মনে করছেন যে প্রমোশন হবে কি হবে না, সেটার জন্য কিন্তু আরেকটু অপেক্ষা করতে হবে। যারা ব্যবসা করছেন তাদের ক্ষেত্রে কি হবে? কর্কট রাশি যারা ব্যবসা করছেন তাদের ক্ষেত্রে বলবো, এই সময়টা আপনার জন্য ব্যবসার ক্ষেত্রে কিন্তু খুব একটা ভালো নয়। বড় বিনিয়োগ করবেন না, অংশীদারি ব্যবসা শুরু করবেন না, বা অংশীদারি ব্যবসায় জয়েন্ট ভেঞ্চারে একত্রে হয়ে কোনো বিনিয়োগ করবেন না। সেক্ষেত্রে কিন্তু পরিস্থিতির সমস্যা হতে পারে, কারণ আপনার জন্মকালীন হরোস্কোপে যে ব্যবসার কারক গ্রহ তার নাম হচ্ছে শনিদেব, তিনি কিন্তু অষ্টমে অবস্থান করছে। সেক্ষেত্রে কিন্তু পরিস্থিতি খুব একটা ভালো নয়। কেমন মাসের যে শুরুটা হলো, এই যে এপ্রিল মাস শুরু হলো, নতুন বছর শুরু হলো, সেই ক্ষেত্রে কিন্তু আপনি ক্রমশ বুঝতে পারবেন যে আপনি যেদিকে এগিয়ে যাচ্ছেন তার মধ্যে কিন্তু খানিকটা হলেও কিছু বাধা বিপত্তি চলে আসছে। তাই বড় বিনিয়োগ করার ক্ষেত্রে একটু সতর্ক থাকুন। তবে ওভারঅল দিক থেকে যারা ছোটো ব্যবসায়ীরা আছেন, মাঝারি ব্যবসায়ীরা আছেন, যারা হোলসেলের কাজ করছেন, তাদের ক্ষেত্রে একটু গতি থাকবে, গতি আসবে। এবং যারা লোহা লক্ষ্যের ব্যবসা করছেন তাদের জন্য একটু ভালো হতে পারে, যারা ভূমি সংক্রান্ত ব্যবসা করছেন তাদের ক্ষেত্রে একটু ভালো হতে পারে, যারা কনস্ট্রাকশনের ব্যবসা করছেন তাদের ক্ষেত্রে কিন্তু একটু ভালো একটু খারাপ মিলিয়ে মিশিয়ে চলবে। কি প্রতিকার করবেন? একটা প্রতিকার বলে রাখি, যদি এই প্রতিকারটি ঠিকভাবে করেন তাহলে আপনার কিন্তু বাংলা নতুন বছর আরেকটু ভালো কাটবে। তার আগে একটু জানিয়ে রাখি শরীর স্বাস্থ্যটা কী বলছে। বাংলা নতুন বছর 1431 সাল, আপনার শরীর স্বাস্থ্য নিয়ে মিশ্র ফলাফল থাকবে, ভালো মন্দ মিশিয়ে চলবে। আপনার পেটের সমস্যা বা হজমের সমস্যা নিয়ে আপনি মাঝে মধ্যে কষ্ট পেতে পারেন। এছাড়া পায়ে চোটের আঘাত লাগার সম্ভাবনা আছে। এবং আরেকটা জিনিস মনে রাখবেন, যখন যানবাহন নিয়ে চলাফেরা করবেন তখন কিন্তু আপনাকে অনেক বেশি সতর্ক থাকতে হবে। কি করলে ভালো থাকবেন? কর্কট রাশির নতুন বছরের টোটকা, প্রতি মঙ্গলবার এবং শনিবার দিন অবশ্যই মা দক্ষিণাকালীর পুজো করুন। হনুমানজির মন্দিরে গিয়ে মঙ্গলবার দিন হনুমানজির চালিসা পাঠ করুন, হনুমানজিকে পাকা ফল নিবেদন করুন। সূর্যাস্তের পরে চন্দ্রগ্রহের বীজমন্ত্র জপ করতে পারেন। আর একটা কাজ কি করবেন, সেটা হলো প্রতিদিন সন্ধ্যের পরে শিবলিঙ্গে যে জল অর্পণ করবেন সেই জলের সামান্য কর্পূর গুঁড়ো ভালো করে মিশিয়ে নেবেন। অবশ্যই ভালো থাকবেন। কর্কট রাশির জন্য আমি পরবর্তীকালে আরও যে সমস্ত ভিডিও তৈরি করব তার নোটিফিকেশান যদি আপনি পেতে চান তাহলে ডেফিনেটলি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটিকে প্রেস করে দিন। তাহলে আমি যখন পরবর্তীকালে কর্কট রাশির যে সমস্ত ভিডিও তৈরি করব তার নোটিফিকেশান সবার আগে আপনার কাছে পৌঁছে যাবে। ভালো থাকুন, সুস্থ থাকুন, জয় মা তারা।